brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, আপনি দেখছেন নিউজ 2 আর আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। এই মুহূর্তে সবথেকে বড় খবর কি জানেন? দুটো শব্দ তাড়া করে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এক কাটমানি, অন্যটা তোলাবাজি। কাটমানি তোলাবাজি, কাটমানি তোলাবাজি। তৃণমূল কংগ্রেসকে হন্ট করছে এই দুটো শব্দ। না হলে বারবার প্রকাশ্যে দলের 1 নম্বর থেকে সমস্ত নম্বর নেতারা বারবার এই শব্দগুলো বলেন প্রকাশ্য সভায়। মমতা ব্যানার্জি তো বৈঠকে গত বৃহস্পতিবারের বৈঠকে বলেছেন, আপনারা জানেন অলরেডি। আজ একটু আগে কুণাল ঘোষ মানিকতলায় উপনির্বাচনের জন্য তিনি একটি দলীয় সভা করছিলেন, সেখানে সংশ্লিষ্ট কাউন্সিলরকে তিনি বললেন তোলাবাজি আটকান। শুনুন। সেখানে যেখানে ঠাকুর পড়া হয় সেখান থেকে একটা অভিযোগ এসছে, আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার করছে। কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও। কারোর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাগের চোটে ভোট দিতে গেলাম না বা আমি অন্য কোনো জায়গায় রাগ দেখিয়ে ফেললাম, সেটা করা যাবে না। কোনো অবস্থায় সেটা করা যাবে না। যারা আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে, নয় সিধে হয়ে যাবে, আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে। সোজা কথা বলে রেখে দেবে। শুনলেন, কুণাল ঘোষ নির্দিষ্ট করে বললেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীকে নির্দেশ দিলেন তোলাবাজি আটকাতে হবে, ব্যবসায়ীরা আতঙ্কে ভুগছেন। প্রকাশ্যে স্বীকার করছেন তৃণমূলের নেতারা। আসলে এই নিয়ে আরো কথা বলি। সৌরভ গুহ আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। সৌরভ, এই তোলাবাজি কাটমানি এই শব্দগুলো যে আসলে ঘুণ পোকার মতো কাজ করছে দলের ভিতরে, নেতারা রিয়েলাইজ করে ফেলেছেন। একেবারেই তাই। সব থেকে বড় কথা, লোকসভা নির্বাচনে এত বড় একটা সাফল্য পাওয়ার পরও যখন আজকে কাটাছেঁড়া করা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছে যে শহরাঞ্চলের মানুষ মুখ ঘোরাচ্ছে শাসক দলের থেকে। এটা নিয়ে প্রথম সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা খবর করেছিলাম TV9-এ। তারপর নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে সকালবেলা সুব্রত বক্সী দক্ষিণের 2জন কাউন্সিলরকে শোকজ করলেন এবং কুণাল ঘোষকে দেখা গেল যে নির্বাচনী সভায়, যেটা খুব আনপ্রেসিডেন্টেড, নির্বাচনী সভায় দাঁড়িয়ে দলের একাংশের তোলাবাজি নিয়ে সরব হচ্ছেন কুণাল ঘোষ। এবং কেন হচ্ছেন সেটাও বলছেন যে এর জেরে ভোট কম হচ্ছে, ভোটে প্রভাব পড়ছে। অর্থাৎ শহরের ভোট, যে শহরের মানুষ শাসক দলের থেকে মুখ ঘোরাচ্ছে, কলকাতার 42 থেকে 46টা ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে তৃণমূলের থেকে, তা কিন্তু ভাবাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এবং তার এই বিশ্লেষণের মধ্যে দিয়ে কিন্তু একটা জিনিস উঠে আসছে যে একাংশের, দলের একাংশের, তা কাউন্সিলরই হন কিংবা অন্যান্য পদাধিকারী, তাদের একাংশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। গতকালই তুমি দেখিয়েছো সৌগত রায়ের বক্তব্য, সেখানে তিনি এই বিষয়টির উপর জোর দিচ্ছেন, অর্থাৎ শহরের ভোট ভাবাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এবং তোলাবাজি, এটা তো পরিষ্কার যে তৃণমূলকে শহর ভাবাচ্ছে, তৃণমূল মেজার নিতে শুরু করে দিয়েছে। না হলে প্রকাশ্যে গিয়ে ক্ষমা, এবং সেটা ডকুমেন্টেড করতে চাইছে তৃণমূল, যে আমি গিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইছি ক্যামেরার সামনে, আমি প্রকাশ্যে বলছি দলে তোলাবাজি হচ্ছে, এটাকে আটকানো হোক। কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তৃণমূলের আপার লেয়ার মানে শীর্ষ নেতারা নিজেদের কোথাও আলাদাও করতে চাইছেন, যে একটা শ্রেণী আছে তারা এসব করছে, আমরা নই, আমরা চাই ভালো হোক। অবশ্যই অবশ্যই তুমি ঠিকই বলেছো। এই জায়গাটা, যে এই যে বিক্ষোভ হচ্ছে যাদেরকে নিয়ে, যাদেরকে ঘিরে, তাদেরকে দল অনুমোদন করে না, এই বার্তাটা লোকসভা নির্বাচনের পর দলের শীর্ষ নেতাদের তরফে কিন্তু এই বার্তাটা বারংবার ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। আজকে যে ভিডিওটি আমাদের হাতে এসে পৌঁছেছে কুণাল ঘোষের, তিনিও একজন শীর্ষ নেতৃত্বের অংশ। এবং তোমাকে একটু থামাচ্ছি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। স্বাগত আপনাকে TV9 বাংলায়। অমল বাবু, পিউ কথা বলছি। কুণাল ঘোষ কি বলেছেন সেটা আপনিও জানেন, কিন্তু এটা বলার অবকাশ তৈরি হচ্ছে কেন? কেউ যদি মদ খেয়ে করে থাকে, এটা আমরা স্টেপ নেবো, অলরেডি তাকে থ্রেট করা হয়ে গেছে। অমলবাবু, কুণাল ঘোষ আপনাকে নির্দেশ দিচ্ছেন প্রকাশ্যে ক্যামেরার সামনে যে এখানে ব্যবসায়ীরা আতঙ্কে ভুগছেন, তোলাবাজিটা আটকান, ভোট কমছে এর জন্য। আমরা এর জন্য স্টেপ অলরেডি নিয়ে নিয়েছি দিদি। আমাদের তরফ থেকে এখানে এইসব ছিল না।
দুই একজন মদ খেয়ে কেউ রাত্রে করলে আমরা সঙ্গে সঙ্গে সেই আমরা মৃৎশিল্পীর পাশে আছি এতদিন 15 বছর ধরে, তাদের পাশেই থাকবো। মানে দু একজন মদ খেয়ে তোলাবাজি করছে, তারা কি করে সাহস পাচ্ছে? তৃণমূলের নামেই তো তুলছে টাকা। আগে তৃণমূলের নামে করেনি, তারা একটা ক্লাবের নামে করেছে। কোন ক্লাব? ওই খালদারে ক্যানেলে নতুন একটা ক্লাব করে ওই ক্লাবের নামে করেছে। তো ক্লাবে কারা, ক্লাবটা চালায় কারা? তৃণমূলের সঙ্গে যোগাযোগ না থাকলে কি করে সাহস পায়? শাসক দলের প্রশ্রয় না থাকলে নামে কেউ করলে তাদের আমরা সঙ্গে সঙ্গে পুলিশ দিয়ে স্টেপ দেবো। তা আপনাদের অবস্থা এরকম হয়েছে যে কন্ট্রোলই নেই নিজেদের, কোন ক্লাব কোথা থেকে তোলা তুলছে, সেখানে তৃণমূল নেতাদের প্রকাশ্যে গিয়ে বলতে হচ্ছে যে এর জন্য ভোট কমছে। আমাদের যদি ভয় না জানায় তাহলে আমরা জানবো কি করে? কি বলছেন? কুণাল ঘোষরা জেনে যাচ্ছেন, আপনি লোকাল কাউন্সিলর জানেন না? না, আগে আমাদের কাছে খবর আসাতেই তো আমরা স্টেপ দিয়েছি, আমাদের নেতা স্টেপ নিয়েছে। তো স্টেপ যদি নিয়েইছেন তাহলে প্রকাশ্যে সবাই বলতে হচ্ছে কেন, নির্দেশ দিতে হচ্ছে কেন? কর্মীরা সতর্ক হয়ে থাকুক যাতে কেউ ওদের না সাপোর্ট দেয়। মানে আপনার এলাকায় যে তোলাবাজি হচ্ছে সেটা আপনিও মানলেন? না, মানি না আমি। আমার ওয়ার্ডে কোনোদিন তোলাবাজি হয় না, আজ পর্যন্ত হয়নি। তো কুণাল ঘোষ এমনি এমনি বললেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে? কাউন্সিলরকে বলেনি, উদ্দেশ্য করে বলেছে ওইখানে আমার কানে খবর আছে, কেউ যদি টাকা তুলতে যায় এইগুলো দেখবেন। এলাকার কাউন্সিলর আপনি, আপনি বলছেন তোলাবাজি নেই, অথচ আপনার নাম করে নির্দেশ দেওয়া হচ্ছে। আপনি ইনকোয়ারি করে দেখুন, পুলিশ দিয়ে ইনকোয়ারি করে দেখুন যেখানে কাউন্সিলর বা আমাদের নেতৃত্ব কেউ জড়িত আছে কিনা। আমি কেন করব? আপনাদের মানে এনকোয়ারির প্রয়োজনই নেই। আপনাদের নেতা মুখপাত্র কুণাল ঘোষ বলছেন দলীয় সভায়, তিনি আবার কোর কমিটি, এই নির্বাচনে কোর কমিটির মেম্বার। কেউ যেন কোথাও তোলাবাজি না করে, শুধু ওই জায়গায় না, এটা আমাদের নেতৃত্বের নির্দেশ। অমলবাবু ধন্যবাদ। অমল চক্রবর্তী নির্দিষ্ট করে প্রচুর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, তার এলাকায় এসব হচ্ছে না। অমলবাবুর একটা কথা কিন্তু ঠিক, যাতে কোথাও না হয়, মানে সব জায়গায় হচ্ছে, এরকম কি খবর তৃণমূলের নেতাদের কাছে? আমার সঙ্গে ভাস্কর সিনহা রায় রয়েছেন, তৃণমূল কংগ্রেসের নেতা, রাজনৈতিক বিশ্লেষকও। ভাস্কর বাবু, প্রকাশ্যে ক্ষমা চাইতে হচ্ছে, প্রকাশ্যে গিয়ে আপনাদের বলতে হচ্ছে তোলাবাজিটা আটকান, কি অবস্থা এলো? তোলাবাজি বা এক্সটর্শন করা তো মানে এটা তো একটা আইনত একটা অপরাধ, এবং কুণাল বাবুর কাছে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো অভিযোগ আছে, এবং কুণাল বাবু দলকে ব্যবহার করে কেউ যদি এই ধরনের এক্সটর্শন করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন, এটা তো একটা সদার্থক বক্তব্য এবং এটা সদার্থক প্রক্রিয়া বলে আমি মনে করি। দেখুন, এই চাঁদা চাওয়ার নাম করে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন বিভিন্ন সময়, এটা দেখা যায়। এখন সেটা কোন সময়ে এই অর্থদানটা মানে স্পন্টেনিয়াস হয়, নিজের ইচ্ছাতে হয়, আর কোন সময় জোর জবরদস্তি করা হয়, তার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থাকে। এখন কোনো সময় যে এই ধরনের ক্লাবকে বা এই ধরনের সংগঠনগুলোকে যারা অর্থ প্রদান করেন বিভিন্ন সমাজসেবামূলক কার্যে বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে বা রাজনৈতিক কোনো কাজের জন্য দেয়, টাকা পয়সা দেয়, সেটার কোনো একটা অংশ হয়তো এক্সটর্শনের পর্যায়ে চলে গেছে বলে জানতে পারছি। তো সেই জায়গায় না, ভাস্কর বাবু একটা কথা বলুন তো, এই যে এক্সটর্শন হচ্ছে বলে আপনারা এখন বুঝতে পারছেন, কি করে বুঝলেন? না 2024-এ ভোটটি হলো, তারপরে আপনারা কাটাছেড়া করে দেখলেন শহরের মানুষ মোটের ওপর ভোট দেয়নি তৃণমূলকে, তারপরে আপনাদের টনক নড়ল। এবার প্রশ্ন যে এখান থেকে যদি শীর্ষ নেতারা নিজেদেরকে আলাদা করতে চান, তারা বলেন ওই যে নিচের তলার কয়েকজন করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা ভালো, লোকে মানবে না? 2024-এর নির্বাচনে ভোটের শতাংশ কমে যাওয়ার ব্যাখ্যাটা নিশ্চয়ই তোলাবাজির সঙ্গে সম্পর্কিত নয়, এটা তোলাবাজি বা বিষয় নয়। আপনি তাহলে কুণাল ঘোষের কথা শোনেননি? শুনুন আরেকবার, শুনবো। কুণাল ঘোষ বলেছেন এর জন্য আমাদের ভোট কমছে শহরে, শুনুন। ক্যানেল ইস্ট রোড, সেখানে যেখানে ঠাকুর পড়া হয়, সেখান থেকে একটা অভিযোগ এসছে, আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার করছে। কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও। কারুর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাগের চোটে ভোট দিতে গেলাম না,
বা আমি অন্য কোনো জায়গায় রাত দেখিয়ে ফেললাম, সেটা করা যাবে না, কোনো অবস্থায় সেটা করা যাবে না। যারা আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে, নয় সিধে হয়ে যাবে, আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে। সোজা কথা বলে রেখে দিল ভাস্কর বাবু, সরাসরি ভোটের সঙ্গে লিঙ্ক করলেন কুণাল ঘোষ। একদম। দেখুন, মৃৎশিল্পীদের কাছে যে তোলাবাজি বা এক্সটর্শনের অভিযোগ এসেছে, যেখানে যেখানে ভোট কমেছে সেখানে মৃৎশিল্পীরা নেই, সেখানে সব জায়গায় তোলাবাজির অভিযোগ নেই। এটা একটা কারণ হতে পারে যে কোনো কোনো সময় মানুষের অর্থ দাবি করার যে ব্যাপারটা, সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। সেই কথাটাই বলতে যে আপনি সামগ্রিকভাবে মানে আপনি না খুব চেষ্টা করছেন ভাস্কর বাবু সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করার, কিন্তু কুণাল ঘোষ চাচা ছোলা বলেন, তিনি প্রকাশ্যে তোলাবাজি শব্দটাই বলেছেন। বৃহস্পতিবারের বৈঠকে নবান্নে মুখ্যমন্ত্রী কাটমানি শব্দটাই বলেছেন। প্লিজ সঙ্গে থাকুন, আমি আবার আসবো আপনার কাছে। এই তোলাবাজি কাটমানি যে কতটা ভয়ানক আকার নিচ্ছে, দলকে ভিতর থেকে ঘুণ পোকার মতো খেয়ে নিচ্ছে, বিলক্ষণ টের পাচ্ছেন মমতা ব্যানার্জি। হাতে আর 1 থেকে 1.5 বছর 26-এর নির্বাচন। এই গুণ এখনই না আটকাতে পারলে মহাবিপদ। তাই ওই যে পাটুলিতে কাউন্সিলর যারা একে অন্যকে মেরে মাথা ফাটিয়ে দিলেন, জমি জবরদখল, সেখানেও টাকা কাটমানি, তাদেরকে শোকজ করা হয়েছে 2 কাউন্সিলরকে। আমি এ নিয়ে আরো কথা বলবো। আমার সঙ্গে রয়েছে সৌরভ গুহ। সৌরভ, মানে এটাকে কোনো না কোনো ভাবে অ্যারেস্ট করতে হবে। আমরা ফায়ার অ্যারেস্ট যেরকম দেখি, এই সমস্যাটাকে আর ছড়াতে দেওয়া যাবে না। একেবারে, এবং সেটা কিন্তু একেবারে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে পদক্ষেপ আসছে। আজকে দেখো সকালবেলা 11টার সময় যে শোকজ নোটিশটা দেওয়া হয়েছে সেটা দিয়েছেন সুব্রত বক্সী। সুব্রত বক্সী এই তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী এবং দলের রাজ্য সভাপতি। তার শোকজ করা এটা কিন্তু একটা গুরুত্ব, অন্য জায়গায় গুরুত্ব। বার্তাটা কোন জায়গা থেকে আসছে এটা কিন্তু খুব স্পষ্ট। আসলে দেখো, এই যে গোটা দ্বন্দ্ব আমরা যতই আলোচনা করি না কেন, আসলে এই দ্বন্দ্বটা তো কোনো নৈতিক বিষয় নয়। গোটাটাই হচ্ছে যে বখরা, খারাপ কথায় বলতে গেলে বখরা, বা বলতে গেলে যে কে লাভবান হবে আর কে লাভবান হতে পারছে না, এই নিয়ে দ্বন্দ্ব। এবং এই দ্বন্দ্বটা কলকাতা শহরে ইমারতি ব্যবসা এবং সিন্ডিকেট, এটা নিয়ে একটা দীর্ঘদিন সময় ছিল, কিন্তু সেগুলো থাকা সত্ত্বেও নির্বাচনে এফেক্ট কিন্তু করছিল না। শহরের ভোটে ভালো ফল করছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এবারের নির্বাচনে দেখা গেল যে এতটা ভালো ফলাফল করার পরেও শহরাঞ্চলে কলকাতা সহ অন্যান্য শহরে বিজেপি বাড়ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু কমছে। এই জায়গাটাকে অ্যারেস্ট করতে চাইছে শীর্ষ নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এগুলি তারই কিন্তু ফলে এগুলো এক একটা স্টেপ আসছে। আশা রাখা যায় আগামীতে এরকম আরও অনেক ঘটনা আমাদের সামনে উঠে আসবে। সৌরভ, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস অন ক্যামেরা মানুষকে দেখিয়ে, মানুষকে বুঝিয়ে, কখনো ক্ষমা চাওয়া, কখনো নির্দেশ দেওয়া, কখনো আমরা তোলাবাজির বিরুদ্ধে, সেটা প্রমাণ করার ডকুমেন্ট রাখতে চাইছেন। কারণ ওই যে ভোটার মানুষ, আপনি আমি, আমাদেরকে বোঝানো যে তৃণমূল এসবের মধ্যে নেই, কতটা বোঝানো সম্ভব। এদিকে শহরে যেহেতু বাড়ছে, বিজেপি তাই শহর ভিত্তিক ইস্যু খুঁজছে তৃণমূলকে বেঁধার জন্য। সেই ইস্যু হাতে এসে এলো নতুন হোর্ডিং। বিজেপি এবার হোর্ডিং দুর্নীতির অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। এই শহরে বাইপাস লাগোয়া বিস্তীর্ণ অঞ্চলে, উল্টোডাঙ্গা লাগোয়া বিস্তীর্ণ অঞ্চলে হোর্ডিং দুর্নীতি হয়েছে, টেন্ডার ছাড়া কোটি কোটি টাকার ঘাপলা হয়েছে, এটাই নাকি অভিযোগ। শুনুন শ্রমিক ভট্টাচার্যের কথা। কলকাতা জুড়ে হোর্ডিং দুর্নীতি বিগত 35 বছর ধরে একই সংস্থা বিজ্ঞাপন দিয়ে চলেছে। গোটা কলকাতা শহর জুড়ে যে মেলাগুলো হয় সেখানে 3টে কোম্পানি, তারা এমআইসির অত্যন্ত ঘনিষ্ঠ এবং এরা ছাড়া কেউ কোনো বরাত পান না। লেকটাউন জংশন থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত এই অংশটুকু অবৈধ হোর্ডিংয়ের স্বর্গরাজ্য। এমনকি শ্রীভূমির ফুট ব্রিজে যে বিজ্ঞাপনগুলি রয়েছে সেগুলোর কন্ট্রাক্টের মেয়াদ 5 বছর আগে ফুরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো নতুন টেন্ডার ডাকা হয়নি। টাকা কোথা থেকে আসছে, টাকা কার পকেটে যাচ্ছে সহজেই অনুমেয়। এরকম অভিযোগ সামনে আসার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার মেয়র সাহেবের কাছে। ফিরহাদ হাকিম উত্তর দিলেন, শুনুন। পাগলে কিনা বলে ছাগলে কিনা, যে হোর্ডিং কোম্পানিগুলো আজ 40 বছর ধরে কাজ করে, টিএমসি জন্ম হয়নি তবে থেকে
হোর্ডিং কোম্পানিগুলো কাজ করছে, তা টিএমসি নেতা কোথা দিয়ে এলো? কোনো কোম্পানির সামনে বলতে পারবো না, কিন্তু আমি যতদূর জানি, হোর্ডিং দেখছে যদিও দেওয়া, যতদূর আমি জানি যে এইসব যারা হোর্ডিংয়ের ব্যবসা করে তারা সবাই পুরনো সব ওই অনেক বছর ধরে তারা এই ব্যবসাটা করে। ফালতু কথা। আমরা রেগুলারলি হোর্ডিংয়ের রেট বাড়াচ্ছি, নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি করছি, সবই করছি। তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ফাঁকেও কিন্তু ফিরহাদ হাকিম ছোট্ট করে টিপটা দিয়ে দিলেন, নিউজের টিপ। হোর্ডিং দেখে দেবা মানে দেবাশিস কুমার। আমি এই নিয়ে আরো কথা বলবো, আমার সঙ্গে রয়েছে সায়ন্ত, আমার অন্য সহকর্মী। এখানে ওই দায়ের ঠেলাটা খুব সূক্ষ্মভাবে সারলেন ফিরহাদ হাকিম। একদমই, কারণ কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগটা কিন্তু দেবাশিস কুমারই দেখেন। শুধু এখানে শেষ নয়, তোমাকে আরেকটা কথা বলে রাখি, ফিরহাদ হাকিম পুরসভা সূত্রে খবর অন্তত 10 বার নিজের ফাইলের নোট লিখে দিয়েছিলেন যে এই হোর্ডিং বোর্ড টেন্ডার করানোর জন্য, কিন্তু রাজনৈতিক জাতাকলে সে টেন্ডার আজ পর্যন্ত করা হয়ে ওঠেনি। গত 7-8 বছর ধরে যে হোর্ডিং বোর্ড সংস্থা দায়িত্ব পেয়ে আসছে তারাই কিন্তু এখনো সে একইভাবে দায়িত্ব পাচ্ছে। কেন তারা একইভাবে বরাত পাবে? দেখো, রাজনৈতিক জাতাকল সেটা হচ্ছে একদম উচ্চ নেতৃত্বর। গতবার পার্কিংয়ের ক্ষেত্রে যে ধরনের চক্রবুর্জে পড়ে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, এবারে কিন্তু সেই একই চক্রবুর্জে পড়েছেন। কারণ ফিরহাদ হাকিম চান হোর্ডিং বোর্ডের টেন্ডার, কিন্তু উল্টো দিক থেকে যখনই সেই নোটটা গিয়েছে এমআইসির কাছে বা আরও হাই লেভেলে, তখন কিন্তু সেই হোর্ডিং বোর্ড টেন্ডারটা হয়নি। আর সেই টেন্ডার না হওয়ার জন্য কিন্তু দিনের পর দিন এক্সটেনশন পেয়ে গিয়েছে হোর্ডিং বোর্ড যারা বরাত পেয়েছে সেই সংস্থাগুলো। সেই যাবতীয় তথ্য কিন্তু বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কাছে গিয়েছে। আর যে কারণে তিনি কিন্তু দুর্নীতির অভিযোগ করছেন, তার অভিযোগ নিয়ে কিন্তু কোনো সংশয় প্রকাশ করছেন না বিজ্ঞাপন বিভাগের নিচতল আধিকারিকরা। তারাও কিন্তু বারবার করে বলছেন যে এই যে টেন্ডার না পেয়ে সংস্থাগুলো দায়িত্ব পেয়ে যাচ্ছে, এর কারণে কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছে বিভিন্ন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর যে কারণে ফিরহাদ হাকিম, তাহলে তো বিজেপির অভিযোগ তাহলে জাস্টিফাইড হয়ে যায়। একদমই যথার্থ, এরই কোনো সন্দেহ নেই। কারণ পুরসভার অন্দরে যদি কান পাতো তাহলে কিন্তু একটা বিষয় পরিষ্কার হচ্ছে, হোর্ডিং বোর্ড সংস্থার যারা আধিকারিকরা রয়েছে, যারা বরাত পেয়ে থাকে বিনা টেন্ডারে, তারা কিন্তু পুরসভার অন্দরমহলে সারা দিনভর ঘোরাফেরা করে। এবং কেন দিনভর ঘোরাফেরা করে? কারণ কোনোভাবে যাতে এই টেন্ডার অন্য কারোর হাতে না চলে যায়। এই কলকাতা এলাকায় 7টা ক্লাস্টারে ভাগ রয়েছে, ABCD করে 7টা ক্লাস্টারে। ক্লাস্টারে যারা আছে তারা সবথেকে বেশি ক্রিম এলাকাগুলো পেয়ে থাকে বিনা টেন্ডারে, বি এলাকায় তার থেকে কম, অর্থাৎ এরকম করে বিভিন্ন স্তরে ভাগ রয়েছে। এরা প্রত্যেকে কিন্তু বিনা টেন্ডারে পেয়ে আসছে। স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট, শহর জুড়ে যত হোর্ডিং দেখেন তার হোর্ডিং এর পিছনে বড় ঘাপলা অভিযোগ বিজেপির। এবং যতটুকু আমরা অনুসন্ধান করতে গিয়ে দেখতে পাচ্ছি, যা ফিরহাদ হাকিম বললেন, বছরের পর বছর ধরে এই সংস্থাগুলো কাজ করে, ফিরহাদ হাকিম বললেন, তারপর বললেন টেন্ডার বা হোর্ডিং দেখে দেবা। মানে যা অভিযোগ আসছে বিজেপির তরফ থেকে কোথাও পরোক্ষে হলেও, তা কি মান্যতা দিলেন না ফিরহাদ হাকিম? ভাস্কর বাবু, দেখুন, আপনারা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট জানেন। কোন সংস্থা যদি কোনো হোর্ডিং এর জন্য যদি মানে বরাত পেয়ে থাকেন, তিনি কিভাবে পেলেন, কোন শর্তে পেলেন, সেগুলো আপনারা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট করে জানতে পারেন। সেই তথ্য না নিয়ে রাজনৈতিকভাবে কোনো উদ্দেশ্য প্রণোদিত করে কারুর অভিযোগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া বা সেটাকে মেনে নেওয়াটা কিন্তু চলে না। সরকারিভাবে আপনারা রাইট টু ইনফরমেশনে জানুন, একটি সংস্থা হোর্ডিং এর বরাত পেয়েছে, কিসের উপর ভিত্তি করে পেয়েছে, তার টেকনিক্যাল বিট কি হয়েছিল, তার ফিনান্সিয়াল বিট কি হয়েছিল, সেগুলোকে জেনে তারপরে মনে হয় মন্তব্য করলে সমীচীন হয়। শুধুমাত্র অভিযোগের জন্য অভিযোগ করা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলেই সাধারণ মানুষ মনে করবে। ভাস্কর বাবু, আপনি খুব সুন্দর সামলানোর চেষ্টা করলেন, কিন্তু অভিযোগ এলে তার উত্তর খোঁজার চেষ্টা তো TV9 বাংলা করবেই। আর অভিযোগের জন্য অভিযোগ রাজনীতিকরা করেন, TV9 বাংলা নয়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যাঁ, অনুসন্ধান আমরা করব এবং সবিস্তার অনুসন্ধানের তথ্য আপনাদের সামনে রাত 8টায় পেশ করব। সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.